আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো। তার জন্য আমি 750 মাংস নিয়েছি। এই যে চিকেন, আমি 750 চাল নিয়েছি। এই চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে লম্বা লম্বা হয়, বড় হয়, ভাতটাও ভালো হয়, নরম হয়। চিকেনের জন্য আমি এতটা মশলা নিয়েছি: 2 চামচ জিরে গুঁড়ো, জিরে, ধনো, গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এটা 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এটা হলুদ নিয়েছি 1 চামচ। পেঁয়াজ কুচি নিয়েছি এতটা। আর 1 বাটি আমি দই নিয়েছি। এই মশলাগুলো দিয়ে আমি এটাকে মেখে রেখে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু। স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এইটা মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে ঢুকে যাবে, মাংসটা খুব সুন্দর হবে। বিরিয়ানির জন্য আলু আমি কেটে রেখেছিলাম। একটা সিটি দিয়ে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাড়ে 700 গ্রাম আলু আমি ভেজে নিলাম। এবার আমি ওই তেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসের জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই মশলাগুলো দিয়ে আমি মেখে রেখেছিলাম মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বিরিয়ানির জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে পরে ভাতের গায়ে ভাত লাগে না। দুটো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এতটা মশলা, মশলা নিয়েছি: দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লং, এগুলো আমি একসঙ্গে এটাকে বেঁধে পানির সঙ্গে দিয়ে দিব। এটা পানির সঙ্গে আমি এটা দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা বার হবে, তারপরে আমি এটাকে তুলে দিব। একটা একটা করে বাছলে অনেক টাইম লাগে। মাংসটা আমার ভালো করে কষে নিতে হবে। মাংসটা পুরোপুরিভাবে হয়ে যাক,
তারপরে আমি আবার দেখাবো। রেখে দিচ্ছি, ঢাকাটা তুলে নিলাম। মাংসটা আমার হয়ে গেছে। বিরিয়ানিতে একটু ঝোল ঝোল থাকলে খুব ভালো লাগে। এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। কেউ চাইলে গোটা গুঁড়ো করে দিতে পারে, ওইটাতে আরো বেশি ভালো লাগে। আমার কাছে এইটা আছে, আমি এইটাই দিচ্ছি। এভারেস্টের বিরিয়ানি মশলা আমি 2 চামচ নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। মাংসটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এরপরে আমি ভাতটা করে দেখাবো আপনাদের। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে বড় বড় হয়েছে। এটা ভিজিয়ে রাখলে পারে ভাতটা ভালো হয়। এবার আমি চালটা দিয়ে দিব। পানিটা গরম হয়ে গেছে, চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি ছড়িয়ে দিলাম। আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। দুধটা আমি দিয়ে দিচ্ছি। আমি এবার দমে বসিয়ে দিব। ঢাকাটা দিয়ে দিলাম। অল্প আঁচে আমি বসিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। বিরিয়ানিটা আমি দমে দিয়েছিলাম, হয়ে গেছে দেখুন। আমি কিছুটা তুলে দেখাচ্ছি। এই দেখেন একটা হয়েছে। এইভাবে করবেন, খুবই ভালো লাগবে। করে খেয়ে দেখবেন, লাইক ফলো কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।